আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে আপনাদের 13তম ক্লাস। ক্লাসে আমরা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করেছিলাম, তারপর মার্কেট প্লেস কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে হচ্ছে গিগ রিসার্চ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব যে একটা গিগ কিভাবে হচ্ছে তৈরি করে পাবলিশ করতে হয়। তো আপনারা গিগ রিসার্চ করেছিলেন কিনা? লাস্ট ক্লাসে যেভাবে আমি দেখিয়েছিলাম, যে সার্ভিসটা দিতে চাইছেন সেটা নিয়ে রিসার্চ করা হয়েছে কিনা সবার? নোটপ্যাড তৈরি করেছিলেন? নোটপ্যাড বা হচ্ছে ওয়ার্ড ফাইলে আপনারা রিসার্চ করে সব ডাটাগুলো নিয়েছিলেন কিনা? রিসার্চ করে কোথাও তো সেভ করতে হবে, নোটপ্যাডে অথবা ওয়ার্ড ফাইলে, যেখানে হচ্ছে আপনারা রাখতে চান। করেননি? আচ্ছা, আতিক, আপনি হচ্ছে মাইক্রোফোন আনমিউট করুন। আতিক মুজাহিদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। গিগ রিসার্চ করেছিলেন? জি ম্যাম, করেছি। আচ্ছা, কোন সার্ভিসটা দিতে চাইছেন আপনি? ম্যাম, ফেসবুকের উপরে আর কি সার্ভিসটা দিতে চাচ্ছিলাম, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং এর উপরে আর কি এগুলো। আচ্ছা, তো নোটপ্যাড তৈরি করা হয়েছে? জি ম্যাম, করেছিলাম। টাইটেল ডেসক্রিপশন সব সহ? জি জি। আচ্ছা, ঠিক আছে। টাইটেলটা ম্যাম, টাইটেলটা কমপ্লিট করা হয় নাই, টাইটেলটা একটু জাস্ট আমি এখনো মানে রিসার্চ করতেছি, মানে কি দেওয়া যায় আর কি, এটা নিয়ে আর কি মানে চলতেছে আর কি রিসার্চ। আচ্ছা, বাকি সব রেডি? জি ম্যাম। অ্যাড ক্যাম্পেইন না পেজ সেটআপ, কোনটার উপর দিচ্ছেন? পেজ সেট আপটা আর কি মূলত দেখবো আর কি, দেন তারপরে হচ্ছে যদি ইয়া করা যায় কন্টিনিউসলি, তো সেই ক্ষেত্রে অ্যাড ক্যাম্পেইনটাও করতে চাচ্ছিলাম। দুইটা কি আচ্ছা, একসাথে করা যাবে ম্যাম? হ্যাঁ, দুটো সার্ভিস আপনি একসাথেও দিতে পারেন। ওকে, যেমন, মানে ফেসবুক সাইটে যতগুলো ইয়ে আছে আর কি কাজ, ওইগুলো করতে আমি একটু কমফোর্টেবল ফিল করবো, এবং আমার কাছে মনে হয় যেন ওইটাই আর কি বেস্ট হবে, তো এটার জন্যই। ঠিক আছে, যে যেটাতে কনফিডেন্ট আপনারা সেটা নিয়েই কাজ করবেন। আতিক, কি ল্যাপটপ আছে? ল্যাপটপ বা পিসি আছে আপনার? ম্যাম, এখন তো আমি ওটাতে নাই, সেক্ষেত্রে আমি তো স্ক্রিন শেয়ার করতে পারবো না আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি অন্য কারোরটা থেকে দেখি। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আপনাদের ক্লাসে কার অ্যাকাউন্ট করেছিলাম আমি? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, আপনি গিগ রিসার্চ করেননি কেন? গিগ রিসার্চ করেছিলেন? মাইক্রোফোন আনমিউট করুন। কারণ কি? কেন করেননি? ম্যাম, আমি একটু সমস্যার মধ্যে আছি। আমার অফিস নিয়ে একটু ঝামেলা আসছে। দুর্নীতির কিছু জিনিস নিয়ে সমস্যা আছে, তো যার কারণে একটু ওইদিকে সময় দেওয়া লাগতেছে। আমাদের তদন্ত অফিস অফিস থেকে অফিসার আসছিল, ওসব নিয়ে একটু ঝামেলা দিচ্ছিলাম কাগজপত্র নিয়ে। তাই ওগুলো নিয়ে একটু সময় দিতে পারি নাই আমি আজ। আমি মাত্রই 9টার মনে হয় 10 মিনিট আগে আসলাম অফিস থেকে, যেখানে অফিস হচ্ছে আমার 2টা পর্যন্ত, সকাল দুপুর 2টা পর্যন্ত, 9টা থেকে। So আমি মাত্র আসলাম। আজ 2 দিন আচ্ছা, দরদারি পড়ছে একটু। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার অ্যাকাউন্ট থেকে একটা ডেমো দেখাবো, যে কিভাবে একটা গিগ তৈরি করে পাবলিশ করতে হয়। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি হচ্ছে আমার স্ক্রিন থেকে আগে দেখিয়ে নিই বিষয়টা। ম্যাম, আমি ফ্রেশ হয়েছি ম্যাম, আমি ফ্রেশ হয়ে আমি হচ্ছে অন করলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করেন, আমি আপনাকে বলবো কখন শেয়ার করতে হবে। আচ্ছা, আমি স্ক্রিনটা আগে শেয়ার করছি। তো আমরা হচ্ছে গিগের ইমেজটা আগে তৈরি করে নিব। ঠিক আছে, তো আপনাদেরকে আমি বলেছিলাম যে সব সবকিছু যদি রেডি করে নেন শুরুতে, তাহলে গিগ দেওয়ার সময় খুব অল্প সময়ের মধ্যে খুব ইজিলি হচ্ছে গিগটা আপনারা দিতে পারবেন।
তো আমরা শুরুতে হচ্ছে গিগের ইমেজটা তৈরি করে নিব। শফিক, আপনার একটা আহ, ছবি হচ্ছে আমাকে জুমের চ্যাট বক্সে দেন। আচ্ছা, তো গিগ ইমেজের সাইজ হচ্ছে 1280 × 769 পিক্সেল। আচ্ছা, আমরা গিগের ইমেজটা আগে তৈরি করে নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ক্যানভাতে আসলাম। তো গিগ ইমেজের সাইজ হচ্ছে 1280 × 769 পিক্সেল। তো আমরা টেমপ্লেট নিব। 1280 × 769 পিক্সেলের টেমপ্লেট নেবেন। আর শফিকুল, আমাকে একটা ছবি দিতে বলেছি জুমের চ্যাট বক্সে। তো গিগ ইমেজ ডিজাইন করার সময় ট্রাই করবেন যে হচ্ছে আই ক্যাচিং কিছু ইমেজ তৈরি করার জন্য। ঠিক আছে? আর হচ্ছে আম, প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা আলাদা আলাদা ব্র্যান্ড কালার আছে। ঠিক আছে? তো ব্র্যান্ড কালার বা থিমের সাথে মিলিয়ে হচ্ছে ট্রাই করবেন যে আপনার ইমেজটা যেন তৈরি হয়। আমাকে শুনতে পাচ্ছেন না? যেমন ফেসবুকের হচ্ছে আমাদের ফেসবুকের কালার কি? ফেসবুকের কালার হচ্ছে ব্লু কালার। এরপর পিন্টারেস্টের হচ্ছে রেড কালার, ইউটিউবের রেড কালার। তো এরকম কিছু ব্র্যান্ড কালার আছে। তো আমরা ট্রাই করব যে আমাদের আম, যে যখন ইমেজ তৈরি করব ব্র্যান্ড কালারের সাথে মিলিয়ে বা থিমের সাথে মিলিয়ে হচ্ছে ডিজাইনটা করতে। তো এখানে আপনারা টেমপ্লেট পেয়ে যাবেন, আবার হচ্ছে সাজেশন পেয়ে যাবেন। তো একদম ইয়ে করবেন, মানে সিম্পল রাখবেন, খুব বেশি এলিমেন্ট তারপর হচ্ছে টেক্সট দিয়ে এটাকে একদম ইয়ে করার দরকার নাই। যত সিম্পল রাখবেন ততই সুন্দর দেখা যায়। আচ্ছা, আমি এই টেমপ্লেটটা নিলাম।
তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে ক্লাসে দেখাবো যে কিভাবে ফেসবুক বিজনেস পেজ সেট আপের উপরে হচ্ছে একটা গিগ তৈরি করা যায়। তো চেষ্টা করবেন যে আপনাদের নিজেদের ছবি ব্যবহার করতে। এটা কেমন ছবি দিলেন? আর এটা ফাইবার রিকমান্ড করে, মানে গিগের মধ্যে হচ্ছে সেলারের অরিজিনাল ছবি থাকবে। এটাতে হচ্ছে আপনার মানে ট্রাস্টওয়ার্দি হয় বিষয়টা। ঠিক আছে? তো ট্রাই করবেন না যে ইমেজ, অন্য কোনো ইমেজ, মানে অন্যদের ইমেজ ব্যবহার না করে নিজের অরিজিনাল ছবি ব্যবহার করতে। এখন না, ঝামেলা করো না, এখন কাজ করছি।
ঠিক আছে, তো আমি ইমেজটা এভাবেই রাখি, ডাউনলোড করব। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। ঠিক আছে, ইমেজটাকে আমি এসইও করব, এসইও করার জন্য আমি এটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিব। কোয়ালিটি বাড়িয়ে দেই। আচ্ছা শফিকুল, আপনি একটা ইমেল অ্যাড্রেস আমাকে জুমের চ্যাট বক্সে দেন। দ্রুত দিয়ে দেন। আচ্ছা আপনি আপনার মেইলটা চেক করেন, আপনার ইনবক্সটা চেক করেন, ওখানে হচ্ছে একটা নোটপ্যাড আর একটা হচ্ছে আপনাকে ইমেজ দেওয়া হয়েছে, গিগের ইমেজ যেটা ডিজাইন করলাম এইমাত্র এটা দেওয়া হয়েছে। আপনি ইমেজটাকে ডাউনলোড করেন আর নোটপ্যাডটা ওপেন করে মিনিমাইজ করে আপনার স্ক্রিনে রাখেন, এরপর স্ক্রিনটা শেয়ার করে দেন। আপনি স্ক্রিনটা শেয়ার করেও কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। স্ক্রিনটা শেয়ার করে দেন।
দ্রুত করে ফেলেন কাজগুলা। যেই মেল অ্যাড্রেসটা আপনার এখানে লগ ইন ছিল সেটা দিলেই তো হতো। ডাউনলোড করেছেন? জি ম্যাম। নোটপ্যাডটা ডাউনলোড করে রেখেছেন? জি জি। ফাইবারে যান। হয়েছে, যান, ফাইবারে যান। এটাই তো বুকমার্ক করা সেলার ড্যাশবোর্ড নামে। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আপনি মাউস ছেড়ে দেন। আচ্ছা, তো আমরা গিগ দেওয়ার জন্য আমাদের সেলার প্রোফাইল সেট আপ করার পর এখান থেকে হচ্ছে গিগসে যাব। গিগসে গেলে আমরা এখান থেকে গিগ দেওয়ার অপশনটা পাবো। তো যেভাবে আমরা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে শুরুতে টাইটেল, তারপর হচ্ছে প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্টস, এই সব কিছু আমরা তৈরি করে রেখেছি। এখন জাস্ট হচ্ছে আমরা এগুলো জাস্ট ফিল আপ করবো আর হচ্ছে গিগটা পাবলিশ করে দিব। তো শুরুতে টাইটেলের ক্ষেত্রে আই উইল এই দুটো শব্দ হচ্ছে বাই ডিফল্ট থাকবে। 80 ক্যারেক্টার হচ্ছে আপনার লিমিটেশন, এটার মধ্যেই হচ্ছে আপনাকে গিগটা দিতে হবে। তো আমি এখানে হচ্ছে তৈরি করে রেখেছিলাম, আই উইলের পরের অংশটুকু আমরা কপি করব। আচ্ছা, এখানে একটা ও, আমি তো গিগ ইমেজ এসইও করি নাই। আচ্ছা, আমি করে নিব, সমস্যা নাই। এটাকে আমরা কপি করে নিব, এখানে এসে এটাকে পেস্ট করে দিব। এগুলো সব স্মল লেটারে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, ফেসবুকটা গিয়ে থাক। এরপর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করব। তো ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এরপর আমরা সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিব। এরপর এখান থেকে হচ্ছে সার্ভিস টাইপটা সিলেক্ট করব। তো সার্ভিস হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও দিতে পারেন, অথবা প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন এটাও দিতে পারেন। ঠিক আছে, দুটোই দেওয়া যায়। তো আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা দিই। এরপর প্ল্যাটফর্ম টাইপটা সিলেক্ট করব, আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, আমি ফেসবুকটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কয়েকটা ইন্ডাস্ট্রি, 5টা তৈরি করা যাবে। তো আমি এখান থেকে 5টা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, 5টা ইন্ডাস্ট্রি নিলাম। এরপর এখানে হচ্ছে আমরা কিছু ট্যাগ দিব। আমি আপনাদেরকে বলেছিলাম যে রিসার্চ করে 5টা ট্যাগ আমরা আলাদা করব, ওই 5টা ট্যাগ আমরা এখানে দিব। একটা একটা লিখবেন, লিখে এন্টার দিবেন, এন্টার দিলে আরেকটা লেখার ঘর তৈরি হয়ে যাবে।
মার্কেটিং তো দিয়েছি। উম এখান থেকে ফেসবুক অ্যাডসটা দিয়ে দিই। লাস্ট আমি দিব হচ্ছে লোগো ডিজাইন। ক্রিয়েট লোগো। ঠিক আছে, এখানে 5টা ট্যাগ আমরা দিলাম, দিয়ে আমরা এখান থেকে এটাকে সেভ করার চেষ্টা করব। আচ্ছা, এই ট্যাগটা বেশি বড় হয়ে গেছে, এটা আমরা হচ্ছে রিমুভ করে দিয়ে নতুন ভাবে আরেকটা ট্যাগ দিব। ঠিক আছে, সেভ হয়ে গেছে। এরপরে দ্বিতীয় ধাপে এসে আমরা হচ্ছে এখান থেকে প্রাইসিংটা দিব। এগুলো নেক্সট নেক্সট করে যাবেন এই স্টেপগুলো। তো প্রাইসিং এর ক্ষেত্রে ওই যে বলেছিলাম না, 3টা প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। তো এভাবেই হচ্ছে আমরা 3টা সার্ভিস সাজাবো। তো এখানে প্যাকেজগুলোর নাম দিতে বলে, তো যে যেভাবে খুশি নাম দিতে পারেন। তো আমি ইউজুয়ালি এই নামগুলোই ব্যবহার করি: সিলভার, গোল্ড, আর হচ্ছে প্লাটিনাম। এরপর এখানে আমরা ডিসক্রাইব করে দিব যে আমরা বেসিকে কি কি সার্ভিস দিচ্ছি, স্ট্যান্ডার্ডে কি কি সার্ভিস দিচ্ছি, এগুলো হচ্ছে বর্ণনা করে দিব। আমি এখানে আমার নোটপ্যাডের মধ্যে হচ্ছে এগুলো তৈরি করে রেখেছিলাম। এখানে এসে এটাকে পেস্ট করে দেই। এরপর 2 নম্বরে স্ট্যান্ডার্ডে কি দিব সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রিমিয়াম। এরপর এখানে নিচে স্ক্রল করলে ডেলিভারি টাইমটা আমি একটু পরে দিচ্ছি। নাম্বার অফ প্ল্যাটফর্মটা একটাই হবে। তারপর এখানে আমরা ডিসক্রাইব করে দিব যে কি কি সার্ভিস হচ্ছে আমরা আমাদের কাছ থেকে বায়াররা পাবে। তো এখানে পেজ এন্ড চ্যানেল ইভালুয়েশন, এটা আমরা টিক দিলাম। কন্টেন্ট ক্রিয়েশন। এরপর এখানে ম্যানেজমেন্ট ডিউরেশন ডেতে এসে আমরা হচ্ছে এখানে সেট করব। তো এখানে সর্বনিম্ন 7 দিনই দেখায়, 7 দিন থাকলো। আর স্ট্যান্ডার্ডটা ধরুন হচ্ছে আমাদের 10 দিন। আর প্রিমিয়ামটা আমরা 14 ডেজ দিয়ে দিই। ঠিক আছে, এবার আমি ডেলিভারি ডেটটা দিব। এখানে ডেলিভারি টাইম শুরুতে এটা হচ্ছে 7 দিন। আর স্ট্যান্ডার্ড হবে 10 দিনে ডেলিভারি। আর প্রিমিয়াম হবে হচ্ছে 15 দিনে, সরি 14 দিনে। ব্যাস। এরপর হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা, এরপর রিভিশন আপনি চাইলে দিতে পারেন। রিভিশন মানে হচ্ছে কোনো একটা কাজ আপনি করে যখন হচ্ছে বায়ারকে ডেলিভারি করবেন, এরপর যদি এখানে কোনো কিছু মডিফিকেশনের দরকার হয় বা হচ্ছে ইমপ্রুভমেন্টের দরকার হয়, তখন সে এটাকে, বা কোনো কাজ তার মন মতো হয় নাই, তো সেক্ষেত্রে বায়ার হচ্ছে এই অর্ডারটা রিভিশনে পাঠায়। তো এখানে আপনি কয়টা রিভিশন দিয়ে দিবেন সেটা আপনি বলতে পারেন, বা আনলিমিটেড রিভিশনও অনেকে দেয়। তো আমি রিভিশন দেই না। আমি রিভিশন দিলে আমাকে পে করতে হবে, ওইরকম ভাবে আমার গিগ আমি তৈরি করে রেখেছি। তো এটা দিলাম আমি। এরপর আসি হচ্ছে প্রাইসিং। তো সর্বনিম্ন হচ্ছে $30।
এখানে ফাইবারে হচ্ছে এখন বেসিক প্যাকেজটা $30 দিতে হয়। তারপর এখানে দিয়ে দেই হচ্ছে $50। তো টোটাল প্রাইস এটাই হবে। এরপর আমরা একটু নিচে যাব। এরপর ধরেন এডিশনাল কিছু বা সার্ভিস বা এক্সট্রা কিছু সার্ভিস যদি বায়ারের প্রয়োজন হয়, যেমন কেউ ফাস্ট ডেলিভারি চাইছে, যেমন বেসিক যেই প্যাকেজটা আছে আমাদের সেটাকে সে হচ্ছে 1 দিনে চাইছে বা 2 দিনে চাইছে, ঠিক আছে, এরকম যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা সে কত পে করবে। তো এক্সট্রা $5 আমি দিয়ে দিলাম যে আমাদেরকে এক্সট্রা মানে দ্রুত যদি কাজটা করিয়ে নিতে হয় তাহলে হচ্ছে এক্সট্রা $5 দিতে হবে। এটাও হচ্ছে $5 দিয়ে দিই। আচ্ছা, তো এরপর এখানে আর আমি অন্য কিছু দিব না, আমি এটাকে সেভ করে নিব। এরপর 3 নাম্বার ধাপে এসে আমরা ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ গুলো দিব। তো ডেসক্রিপশন হচ্ছে 1200 ক্যারেক্টারের মধ্যে দিতে হয়। এগুলো গিগ রিসার্চ ক্লাসে বলেছি আমি। এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিব। এরপরে আমরা একটু চেক করে নিব যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা হচ্ছে স্পেলিং মিস্টেক যেন না থাকে। ঠিক আছে, এই বিষয়ে খুবই সতর্কতার সাথে একটু চেক করে নিবেন। আবার এখানে দেখেন কিছু এলিমেন্ট আছে, বোল্ড করা, ইটালিক করা যায়, হাইলাইটেড করা যায়। ঠিক আছে, তো আপনারা এগুলো চাইলে ইউজ করতে পারেন। তো আমি এখানে ধরুন এই অংশটাকে বোল্ড করে দিব। এরপর এখানে আমি একটু স্পেস দিয়ে লিখি। সার্ভিসেস আই অফার, এটাকেও আমি একটু বোল্ড করে দিব। এরপর এখানে দেখেন এই যে আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার লিস্ট অপশন আছে। তা আমি এটাকে হচ্ছে সিলেক্ট করে নিই। এটাকে আমি ধরেন এইভাবে আনঅর্ডার লিস্টেড করতে চাচ্ছি, তো এটাতে ক্লিক করলে এই যে এভাবে বুলেট আকারে আসবে। আপনি যদি চান যে 1 2 3 4 এভাবে লিখবেন, সেটা অর্ডার লিস্ট দিলে এভাবে আসবে। তারপর এখানে হোয়াই চুজ মাই সার্ভিস, ওফো, এটাকেও আমি একটু বোল্ড করে দিই। এটা আমরা দিব। তারপর হচ্ছে এখানে একটা নোট লিখে দিব যে আপনাকে অর্ডার প্লেস করার আগে যেন অবশ্যই মেসেজ করে, ঠিক আছে, এবং যে কোনো কোয়েশ্চেন থাকলে যেন আপনাকে সে আস্ক করে নেয়। একদম লাস্টে গিয়ে আমরা একটা থ্যাঙ্কস জানিয়ে দিব। এভাবে একটা থ্যাঙ্কস জানিয়ে দিলাম শেষে। এরপর আমরা একটু নিচে যাব। এখানে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন গুলো দিব। এখানে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ থাকবে, কোয়েশ্চেন দিব, অ্যান্সারও দিয়ে দিব।
অ্যাড করে নিব। এখানে 2-3টা এফএকিউ দিয়ে দিবেন, অনেকে অনেক বেশি দেয়, কেউ একটা দেয়, কেউ দুইটা দেয়, যার যেটা খুশি। ওইটা তো অ্যাড করেই নিলাম। ও সরি, এখানে হচ্ছে আমরা আরেকটা লিখবো। অ্যাড করে নিব। আরেকটা কোয়েশ্চেন সম্ভবত আছে। ব্যাস, তো এখানে আমরা 3টা এফএকিউ অ্যাড করে নিলাম, সেভ করে নিব। এরপর এখানে আমাদেরকে রিকোয়ারমেন্টস অ্যাড করতে হবে, যে বায়ারের কাছ থেকে আপনার কি প্রয়োজন হবে এই কাজটা শুরু করতে। তো এখান থেকে অ্যাড কোয়েশ্চেনে যাবেন। এখানে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ আপনি ডিটেইলে এখানে হচ্ছে লিখে দিবেন। আচ্ছা, তো এটাকে রিকোয়ার্ড করে দিবেন, কারণ অনেক সময় হয় কি বায়াররা অর্ডার প্লেস করে রিকোয়ারমেন্ট দেয় না। যেমন ধরেন কোনো একটা অ্যাকাউন্ট ম্যানেজ করতে আপনার হচ্ছে ওইটার লগ ইন অ্যাক্সেস লাগবে, তো সেটা বায়াররা ভুলে যায় বা জানে না। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে এটা সেট করে দেন যে এটা রিকোয়ার্ড, মানে এই রিকোয়ারমেন্টটা করতে হবে, দেন বায়াররা এটা আপনাকে প্রোভাইড করলে পরে তারপর হচ্ছে অর্ডারটা স্টার্ট হবে। ঠিক আছে, তো একটা ফেসবুক পেজ তৈরি করতে আমাদের কি প্রয়োজন হয়, যে বায়ারের বিজনেস ডিটেলসটা প্রয়োজন হয়, বা তার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিলেই আমরা হচ্ছে তার জন্য খুবই সহজেই হচ্ছে একটা পেজ তৈরি করে দিতে পারি, তাই না? তো এই সেক্ষেত্রে আমরা এইভাবে লিখে দিলাম যে প্রজেক্টটা স্টার্ট করতে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা লাগছে আর বিজনেস ডিটেলসটা লাগছে, দিয়ে আমরা এখানে অ্যাড করে নিব। এরপর এটাকে সেভ করে নিব। আচ্ছা, এখানে এসে আমরা হচ্ছে আমাদের গিগটাকে দিব, গিগের ইমেজটাকে দিব। তো এখানে ভিডিও দেওয়া যায়, তারপর হচ্ছে আপনার ইমেজ গিগও দেওয়া যায়। তো আমরা ইমেজ গিগ দিচ্ছি। তো ইমেজ গিগটা
আমরা হচ্ছে একটু এসইও করে নিব। তো এসইও করার জন্য আপনার হচ্ছে জেপিজি ফরম্যাটে হচ্ছে আপনি ইমেজটাকে ডাউনলোড করবেন, ক্যানভা বা যেখানে তৈরি করবেন সেটাকে। এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর একদম নিচে হচ্ছে শো মোর অপশনে যাবেন, একদম লাস্টে যে প্রপার্টিজ আছে এটাতে যাবেন। ওইটাই চলে গেল। আচ্ছা, তো প্রপার্টিজ থেকে এখানে ডিটেইলসে আসবেন। ডিটেইলসে আসার পর আপনি গিগে যে টাইটেলটা দিয়েছেন এখানে সেম টাইটেলটা এখানে ব্যবহার করবেন। এখান থেকে আমি একটু টাইটেলটা নিচ্ছি। শফিকুলে, আচ্ছা, পেরেছি। আপনি মাউস ছাড়েন। ফ্রেশ হয়ে যাও। এখানে সাবজেক্ট এসে টাইটেলটাকে আমরা পেস্ট করব, করে এন্টার দিবেন। এরপর রেটিং দিবেন হচ্ছে 5 স্টার রেটিং। ট্যাগে এসে আমরা হচ্ছে টাইটেলটাকে আরেকবার পেস্ট করব। মাথাটা মুছে ফেলো বাবা। এরপর এখানে সেমিকোলন দিবেন, এক একটা ট্যাগ লিখবেন আর হচ্ছে সেমিকোলন দিবেন। সেমিকোলন দিলে আরেকটা ট্যাগ লেখার জায়গা তৈরি হবে। এরপর আপনাদেরকে বলেছিলাম যে রিসার্চ করে ট্যাগ আলাদা করতে, মানে কিছু কিওয়ার্ডকে আলাদা করতে বলেছিলাম। তো সেই রিসার্চ করার কিওয়ার্ড গুলোকে এখানে হচ্ছে সবগুলোকে বসাই দিবেন, একটা একটা করে লিখবেন আর হচ্ছে এন্টার দিবেন। এন্টার না, সরি, সেমিকোলন দিবেন। সেমিকোলন দিলে আরেকটা লেখার ঘর তৈরি হবে। তো আমি এখানে কতগুলো কিওয়ার্ড লিখে দিলাম।
এখানে যে কিওয়ার্ড গুলো আমি দিয়েছি সবগুলোকে আমি হচ্ছে কপি করব। ইয়ে শফিকুল, এই কিওয়ার্ড সবগুলোকে কপি করেন। আরো উপরে যান। কপি হয়েছে ম্যাম। হুম। কপি হয়েছে। আচ্ছা, তাহলে এন্টার দিয়ে দেন। এন্টার দেন। সবগুলো কপি করেছেন? জি ম্যাম, সবগুলো কপি হয়েছে। এন্টার দিয়ে কমেন্টে গিয়ে ওইটাকে পেস্ট করেন। এই যে এখানে কমেন্ট নিচের অংশটা যেটা, এখানে পেস্ট করেন। কপি তো হয়েছে, কমেন্টে যান। কমেন্টসে। পেস্ট করে দেন। হ্যাঁ, এন্টার দেন। দিয়েছি ম্যাম। এন্টার দেন। হ্যাঁ, এন্টার দিয়েছি। আচ্ছা। আচ্ছা। এখানে অথর্স এর জায়গায় হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে দেন। ডিএম শফিকুল দিয়েছিলাম না? জি, জিএম শফিউল দিয়েছিল। ওইটাই লেখেন। কোথায় চলে গেল? মুছে ফেলছেন নাকি, কেটে দিছেন নাকি? আমি তো কাজ ইন্টার বলে ইন্টার দিয়েছিলাম। আচ্ছা, যান আবার। আবার ওপেন করেন ছবিটা। এভাবে না, ছাড়েন ডাউনলোড থেকে। এখানে না তো। আপনি ছাড়েন, আমি দেখাচ্ছি। ছেড়ে দিয়েছিলাম। আপনি আবার ওখান থেকে ইয়ে করতেছেন নাকি? না না, কিছু করতেছিলাম আমি। ডাউনলোডে দিলে ডাউনলোডে আছে। চলে যায়। ওপেন করেন। আচ্ছা। রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে যান, প্রপার্টিজ থেকে ডিটেইলস। রাইট বাটনে ক্লিক করেন। শো মোর অপশনে যান। প্রপার্টিজ। হ্যাঁ, প্রপার্টিজ থেকে ডিটেইলসে যান। ডিটেলস। আচ্ছা, অথরের জায়গায় আপনার ইয়েটা লিখে দেন, ফাইবার প্রোফাইলের ইউজার নেমটা। আন্ডারস্কোর দেওয়া, কোলন না তো। শিফট ধরে ওইটাতে ক্লিক করেন, তাহলে আন্ডারস্কোর আসবে। ক্লোন দিলে তো ম্যাম, আন্ডারলাইন তো দিছে। না, মুছেন, মুছে শিফট ধরে ওইটা ইয়েতে দেন, কোলনে ক্লিক করেন তাহলে আসবে। জিএম। হ্যাঁ, এইবার ঠিক আছে। জিএম শফিক। ঠিক আছে। এরপর কপিরাইটে গিয়ে আপনার ফাইবার প্রোফাইলের ইউআরএলটা দিবেন। আচ্ছা, ওইটা আমি দিয়ে দিচ্ছি, আপনি কপিরাইটে ক্লিক করেন। আপনার অন্য কিছু করতে হবে না, আবার ওখানে বের হয়ে গেলেন কেন? আছে তো ম্যাম ওখানে। ওই আছেন।
ছাড়েন, আমি লিংক লিখছি। ঠিক আছে, তো এখানে আমরা যা যা কিছু কাজ করলাম এই সবগুলোকে এখানে অ্যাপ্লাই করে নিব। অ্যাপ্লাই ক্লিক করেন, অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেন। ঠিক আছে, তো আমাদের ইমেজটা এসইও হয়ে গেছে। তো এখানে আমরা ইমেজটাকে বসাবো। ঠিক আছে, আমাদের ইমেজ একদম ঠিকঠাক সাইজ মতো আছে। তো সুন্দর মতো ইমেজটা তৈরি করার চেষ্টা করবেন সবাই। এখানে আমরা সেভ করে নিব। সেভ করেন শফিক। সেভ এন্ড কন্টিনিউ করেন। সেভ এন্ড কন্টিনিউ করবো ম্যাম? জি। উপরে যান। ঠিক আছে, লাস্ট এসে আমরা এখানে হচ্ছে পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য একটু নিচে স্ক্রল করেন, আর একটু নিচে, আর একটু, এখানে ডিক্লেয়ার ইওর স্টেটাসে ক্লিক করেন। এত নিচে না তো, আর একটু উপরে। হ্যাঁ, ডিক্লেয়ার ইওর স্টেটাস, এটাতে ক্লিক করেন। করেছি ম্যাম। লোড হয় নাই। লোড হয়েছে। এবার এটাতে, আর ইউ এ ইউএস পারসন, এটাতে নো ক্লিক করেন। নো, নো, নোর এই পাশে বা পাশে ক্লিক করেন, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেভ করেন। ক্লোজ। হ্যাঁ, ইউর ডান। ক্লোজ করে দেন। করেছি ম্যাম। আচ্ছা, এবার এখান থেকে পাবলিশ গিগের অপশন এসছে, না ব্যাক করেন? ব্যাক করেন, ব্যাক করেন এখান থেকে। এখানে আসছে ম্যাম, পাবলিক কি? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা পাবলিশ কি? হ্যাঁ, বিসমিল্লাহ বলে পাবলিশ করে দেন। দিয়েছি ম্যাম। ঠিক আছে, আমাদের গিগটা ওপেন হয়ে গেছে বিজনেসের জন্য। আলহামদুলিল্লাহ। নিচে যান, ডান করে দেন। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের গিগটা হচ্ছে অ্যাক্টিভ দেখাচ্ছে, যে অ্যাক্টিভ 1 গিগ। ঠিক আছে। তো এখানে আহ, মানে মাই বিজনেস থেকে গিগসে আসলে আপনারা এই এই ড্যাশবোর্ডটাতে চলে আসবেন। এখানে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেলেশন, এই সব ডাটাগুলো বা অ্যানালিটিক্সটা হচ্ছে এখান থেকে দেখা যায়। তো প্রথম 24 ঘন্টা হচ্ছে গিগ আন্ডার রিভিউতে থাকে। এরপর 24 ঘন্টা পরে আস্তে আস্তে হচ্ছে ইমপ্রেশন বাড়ে। তো আপনাদের ইমপ্রেশন কি কি, ক্লিক কি, এগুলো সব আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। এখন যেটা কাজ শফিকুল আপনার, সেটা হচ্ছে ফাইবারে জি ম্যাম। অ্যাক্টিভ থাকা।
অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আপনি হচ্ছে যে পিসি বা ল্যাপটপ যেটা ইউজ করছেন এই ডিভাইসে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করে রাখবেন। যেমন এখান থেকে হচ্ছে ড্যাশবোর্ডে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে 5-10 মিনিট পর পরে গিয়ে আপনি আপনার প্রোফাইলটা ভিউ করবেন, বা আপনি আপনার গিগটা হচ্ছে মাই বিজনেস থেকে দেখলেন যে কয়টা হচ্ছে আপনার ইমপ্রেশন হয়েছে, বা কোনো নোটিফিকেশন আসলো কিনা চেক করলেন। মানে আপনাকে হচ্ছে একটু স্ক্রল করতে হবে, আবার একটু রিফ্রেশ দিতে হবে, রিলোড করতে হবে যেন আপনাকে অ্যাক্টিভ দেখায়। তো আপনি অ্যাট এ টাইম হচ্ছে আপনার মোবাইলেও হচ্ছে অ্যাপসের মাধ্যমে অ্যাক্টিভ থাকতে পারেন, একই সময়ে ল্যাপটপ ম্যাম, মোবাইল। মোবাইলে অ্যাপস আমি ডাউনলোড করে নিয়েছি, এমনকি ওপেনও করে রাখছি। আচ্ছা, লগ ইন করেন, লগ ইন তো আছে তাহলে। তো আপনি মোবাইলেও হচ্ছে একটু পরপর রিলোড দিতে পারেন, 5 মিনিট 10 মিনিট পরপর রিলোড দিলেন, বা কোনো মেসেজ আসলো কিনা চেক করলেন। মানে এভাবে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হয়। ফাইবারে অ্যাক্টিভ না থাকলে হচ্ছে গিগে ইমপ্রেশন হয় না, এবং বায়াররাও নক করে না। ইনঅ্যাক্টিভ যে সব সেলার আছে তাদেরকে কখনোই বায়াররা নক করে না। তো ট্রাই করবেন হচ্ছে অ্যাক্টিভ থাকার জন্য। আর আরেকটু রিসার্চ করে আপনি হচ্ছে পরবর্তী গিগও দিতে পারবেন। 4টা গিগ দেওয়ার অপশন আছে। তো আপনি রিসার্চ করে আরেকটা সার্ভিসের উপরে হচ্ছে গিগ দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা শফিকুল, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। ওকে আজকের ম্যাম। আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। আর সবার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে না? আচ্ছা, একটা মিনিট, কোথায় রাখলাম? আচ্ছা, আমি জুমের চ্যাট বক্সে আপনাদের এখানে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিংক। আচ্ছা, শুনতে পাচ্ছেন কিনা সবাই? আচ্ছা, জুমের চ্যাট বক্সে দেখেন আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিংক দিয়েছি। তো আপনারা আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি বা হচ্ছে এটা লিখে সার্চ করতে পারেন, বা এই লিংক দিয়ে হচ্ছে প্রোফাইলটা একটু ভিজিট করেন সবাই। ঠিক আছে, চাইলে ফলো করতে পারেন। ফলো করেন, আর হচ্ছে ওখানে ইমেজ বা ভিডিওগুলো একটু দেখেন। এটা আমি রিসেন্টলি এই কাজটা নিয়েছি। তো আমি চাইছি যে আপনারা দেখেন কাজটা কিভাবে আমি করেছি। এখানে ইমেজ তৈরি করা আছে, ভিডিও তৈরি করা আছে। তো দেখে নেন। আচ্ছা, প্রশ্ন নিব আপনাদের। মহসিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? এই তো আছি ভালো। ম্যাম আমি আপনার এর আগে আপনার ক্লাস দেখানোর আগে ইতিপূর্বে এক ভাইয়ের কথা মতো আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম। তারপরে ওটা তো পরে করি নাই। তারপরে ফাইবারে তো একটা অ্যাকাউন্টের উপরে খোলা যায় না। তারপরে আমি আপনার আপনার দেখানো নিয়মে সম্পূর্ণ আপনার এডিট করা আমি আপনার ঠিকঠাক করছি। এখন এটাতে কাজ করলে কোনো সমস্যা হবে? জি না, সমস্যা হবে না। কতদিন আগের প্রোফাইল? 2021-এ খুলছিলাম। বেশ অনেক দিন আগে, 4 বছর আগে। গিগ গিগ দেননি তখন? না না না। আচ্ছা, তাহলে এখন আপনি হচ্ছে যেহেতু এটাকে এডিট করে নিয়েছেন, তাহলে আপনি গিগ ভালো মতো রিসার্চ করে গিগ দেন। ফাইবারে বেশি বেশি অ্যাক্টিভ থাকেন, যেন মানে ফাইবার বুঝতে পারে যে আপনি আবার নতুন ভাবে শুরু করছেন। আর ম্যাম আরেকটা জিনিস, ওই যে আপনার
সিলভার, গোল্ড, প্লাটিনাম, এই যে তিনটা অপশন দেখাইলেন, এর মানে কি এইটা যে আমি এই সিলভারের যে যে কাজগুলা দিলেন যে এই কাজ করলে যদি আপনি আমাকে দিয়ে করাতে চান তাহলে আপনাকে এই পেমেন্ট করতে হবে, আর গোল্ডের মধ্যে যেই কাজগুলা হ্যাঁ, দিয়েছেন এগুলো ওইগুলা প্যাকেজ। করাইতে। প্যাকেজ আহ, প্যাকেজ তৈরি করে রেখেছি, যার যেই প্যাকেজটা পছন্দ হবে সে ওই প্যাকেজে হচ্ছে অর্ডার প্লেস করবে। আর ম্যাম আরেকটা জিনিস, আমার মেটা বিজনেস সুইটে আপনার আরেকটা একটা সমস্যা হইছে, এটা আপনাকে আমার দেখাইতে হবে। আপনার আজকে আজকের ক্লাসে আমি নাই তো, রুমে নাই, নয়তো আমি আমার থেকে আমি করতাম, দেখাইতাম ল্যাপটপ থেকে আচ্ছা, দেখাইতাম। ঠিক আছে, আমি হচ্ছে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো শেষ হলে আপনাদের একটা প্রবলেম সলভিং ক্লাস হবে, ঠিক আছে? তো সেদিন দেখাবেন আর দুইটা ক্লাস পরে। আচ্ছা, ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আবরার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উম, মানে আমার হচ্ছে যে প্রত্যেকটা ইসের জন্য কি আলাদা আলাদা করে কি করতে হবে, মানে চারটা আপু, দেওয়া যাবে তো? সর্বসাকুল্যে হচ্ছে 4টা গিগ দেওয়া যাবে, এর হ্যাঁ মধ্যে হ্যাঁ, থেকে মানে যে আপনি আজকে সার্ভিস যেটা পিক করবেন। যেরকম দিলাম যে ফেসবুকে মানে পেজ সেট আপ নিয়ে একটা, এখন লিঙ্কডইন বা টুইটার, মানে যেই বিষয়ের উপরে দিতে চাই মানে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে দিতে হবে, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। নাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি মানে শুধু এটুকু জানতে চাচ্ছিলাম, যেমন আমি একটা নাম সিলেক্ট করছি ম্যাম, আমি মানে কনফিউজ, এটা নাম দিতে পারবো কিনা? হ্যাঁ, কিসের জন্য? ম্যাম, গিগের জন্য ম্যাম। নাম? গিগে তো নাম হয় না, টাইটেল হয়। হ্যাঁ, বলুন। টাইটেল হয়, জি জি, টাইটেল। আই উইল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ ম্যাম। আচ্ছা, এখানে একটা ভার্ব ইউজ করতে হবে, আই উইল ডু বা আই উইল ক্রিয়েট, এভাবে একটা ভার্ব দিতে হবে, নয়তো তো এটা মেক মানে সেন্স করে না। আচ্ছা আচ্ছা, মানে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ না, হ্যাঁ, মানে ক্রিয়েটটা ফার্স্ট লাগাবো, আর যে পেজের পরে অ্যান্ড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ, এটা এভাবে লাগালে হবে ম্যাম? আই উইল ডু দিয়ে দেন, তাহলে আর আলাদাভাবে কিছু দিতে হবে না। আই উইল ডু ফেসবুক পেজ সেট আপ অ্যান্ড অ্যাড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এভাবে দিয়ে দেন। শুধু ডু লাগাই দেবো না ম্যাম? হ্যাঁ, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ সেট আপ অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, খায়রুজ্জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এই ফেসবুক একটা আইডি থেকে কতগুলো পেজ করতে পারবো? অনেকগুলো করা যায়, অসংখ্য। আচ্ছা, এটা ছিল অপশনাল। আমার মূল প্রশ্নটা হচ্ছে, আমার এই ফাইবার অ্যাকাউন্ট করা ছিল 2 বছর আগে, 23 সালে। তো আমি এখানে করছিলাম, মানে গ্রাফিক ডিজাইনের পর একটা কোর্স করছিলাম। তো করার পরে উম, আমি এখান থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট করা হয়েছিল, ওরা ইন্টারনেট করতে বলছিল, তো করা হয় নাই, পরে ওইটা আমি কন্টিনিউ করি নাই আর কি, যেটা আমি শিখছি। তো ওইখানে ইংলিশ স্কিল টেস্টটা দেওয়া আছে অ্যাকাউন্টে, এবং একটা গিগ দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমি একটু আবার ডিজিটাল মার্কেটিং এর উপর ট্রাই করতেছি। এই ক্ষেত্রে আমার জন্য একটু পরামর্শ দিবেন, আমি কিভাবে কি করলে এটাকে আচ্ছা, কন্টিনিউ। এখন আপনি ডিসাইড করেন যে আপনি কোন সেক্টরে যাবেন, গ্রাফিক্সে যাবেন নাকি ডিজিটাল মার্কেটিং এ যাবেন, সেটা আপনি ডিসাইড করেন। ডিসাইড করে নিয়ে সেভাবে হচ্ছে প্রোফাইলটা সেট আপ করতে হবে, প্রোফাইল ডেসক্রিপশনে, তারপর স্কিলে পরিষ্কারভাবে হচ্ছে আপনার ওই স্কিলগুলো অ্যাড করতে হবে, বা ডেসক্রিপশনেও পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে আপনি কি বিষয়ে দক্ষ। এরপর সেইটা নিয়ে হচ্ছে আপনাকে গিগ তৈরি করতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে মানে দুইটা ওয়ে এখানে রাখা যাবে নাই তো? যাবে না তা না, যায়। একটা মানুষের মাল্টিপল স্কিল থাকতেই পারে, তবে আমার মনে হয় মাল্টিপল স্কিল না দিয়ে যে কোনো একটাতে ফোকাস করলে বরঞ্চ ভালো হবে। করা যায় না তা না, করা যায়। গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং একসাথে করা যায়। তো এই তো ক্ষেত্রে যদি সেটা করতে চান তো আপনার প্রোফাইলটাও ওইভাবে সেট আপ করবেন,
স্কিলগুলো হচ্ছে দুটা মিলিয়ে দিবেন, গিগও সেভাবে দিবেন। এখন আপনার পরামর্শটা হচ্ছে কিরকম যে মাল্টিপল থাকা আমার পরামর্শ যদি শুনতে চান, আমি খিচুড়ি পছন্দ করি না। না, খিচুড়ি খাবার হিসেবে পছন্দ করি, কিন্তু মানে কাজে আহ, মানে এত বিভিন্ন সেক্টরে কাজ, ওইটা আমার পোষায় না। আমি যে কোনো একটাতে ফোকাস করে ওইটাতে ভালো করার প্রতি বেশি আগ্রহী। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা যৌক্তিক বা আমিও পছন্দ করি, কিন্তু আমার ডাউটটা হচ্ছে এখানে, যেটা আমি জানি না বিষয়গুলো বা ডিপলি আমি জানি না, সেটা হচ্ছে যে মনে করেন যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়া, অভিজ্ঞ হওয়া ভালো নিঃসন্দেহে। তো সেই ক্ষেত্রে মনে করেন ডিজিটাল মার্কেটিং এ আমার আমি গ্রাফিক্স করছি, এখন ডিজিটাল করতেছি, আমার কাছে ডিজিটাল মার্কেটিংটাই পজিটিভ মনে হচ্ছে বেশি। এখন আমার কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আমি এক্সপার্ট হইলে আমি কতখানি ব্যস্ত থাকবো, নাকি ওই রকম ব্যস্ত থাকার প্রয়োজন থাকবে না, আমার অন্য অপশন আছে বা অন্য কিছু করার সময় সুযোগ পাবো। সেই ক্ষেত্রে তো মাল্টিপল টাকা ভালো। কিন্তু যদি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি বেশি ব্যস্ত থাকি, তাহলে তো আমার অন্য কোনো অপশন চিন্তা করার কোনো অবকাশ থাকে না। এইখানে হচ্ছে আমার কোয়ারি। আচ্ছা, ঠিক আছে, আপনি যেভাবে থিঙ্ক করছেন আপনি ওইটা করতে পারেন, সমস্যা নেই। মানে মাল্টিপল। হুম। তো ওই যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কি অ্যাভেলেবেল ব্যস্ত থাকার পসিবিলিটি থাকলে তো আর মাল্টিপল আসলে চিন্তা করা লাগে না। ব্যস্ততা বলতে আপনি নিজে রিসার্চ করেন, আপনাদের তো রিসার্চ করা শিখিয়েছি। আপনি রিসার্চ করেন, দেখেন গ্রাফিক্সে কেমন কাজ পাচ্ছে সেলাররা, ডিজিটালে কেমন পাচ্ছে, এটা আপনি নিজে রিসার্চ করে বের করেন। সব সেক্টরেই কাজ আছে, হ্যাঁ, ঠিক বুঝতে আছে, পেরেছি। কিন্তু দক্ষ হতে হবে আপনাকে। আচ্ছা। তো মনে করেন ওইখানে একটা গিগ দেওয়া আছে, এখন যদি আমি ওইটা বাদ দিই, বাদ বলতে আমি মনে করেন আহ, এখানে কিছু কিছু এডিট করার প্রয়োজন হবে, তো ওই সময় যদি আমি ডিজিটাল সরি গ্রাফিক্সটা কি টোটালি বাদ দিই, তা ওই গিগের জন্য কোনো প্রবলেম হবে কিনা, বা আপনি কি মনে করেন? বুঝি নাই আপনার কথা, একটা গিগ দেওয়া আছে আর কি। এখন এখন যদি আমি টোটাল পেজটা এডিট করে যদি আমি ডিজিটাল মার্কেটিং এ কনভার্ট করি, অর্থাৎ সমস্ত তথ্যপত্র এবং গিগ যদি ডিজিটাল মার্কেটিং এর করে হ্যাঁ, দিই, তাহলে ওইটা সমস্যা হবে কিনা, যেহেতু না আহ, সমস্যা হবে না। বুঝতে পারছি। আর কোনো পরামর্শ থাকলে একটু বলেন প্লিজ। না, আর কোনো পরামর্শ নাই। ভালো মতো মার্কেট রিসার্চ করেন, তারপর ডিসিশন নেন, এটাই হচ্ছে আমার পরামর্শ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম বিল্লাহ, ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। বলুন। আচ্ছা, আমি একটু ক্লাসের বাইরে প্রশ্ন করব, আমার লিঙ্কডইন নিয়ে একটু প্রশ্ন করব। ঠিক। যেটা বলুন। হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা 2-3 মাস আগে আহ, এটা স্টপ হয়ে গেছিল। এখন আমি কয়েকবার তাদের সঙ্গে করেসপন্ডেন্স করার পরে আজকে পার্মানেন্টলি ওরা না করে দিছে যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করা সম্ভব না। সেক্ষেত্রে কি করণীয় আছে? সেক্ষেত্রে এটা তো আপনি ঢুকতে পারছেন না, তাই না? যদি ঢুকতে না। পারেন তাহলে সেটিংস থেকে ডিলিট করে দেন। আর এরপর হচ্ছে ব্রাউজারের হিস্ট্রি গুলো ক্লিন করে নিবেন। এরপর অন্য একটা ব্রাউজার থেকে আপনি নতুন একটা জিমেল দিয়ে নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করে নেন। তবে আপনি নতুন অ্যাকাউন্ট সেট আপ করলেও সেটা রেস্ট্রিক্টেড হবে, ওখানে আপনার আইডি ভেরিফিকেশন করে নিতে হবে। তো ক্লাসে যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিয়েছিলাম সেগুলো ফলো করে তারপর হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন কিনা আছে কিনা? আচ্ছা, শফিকুল, এটা ফেক বায়ার। যখনই দেখবেন যে কোনো বায়ার হচ্ছে, আচ্ছা সবাই দেখে রাখেন, শফিক যে স্ক্রিনশটটা পাঠিয়েছে ওটা সবাই দেখে রাখেন। এরকম একটা পেমেন্ট অপশন যদি দেখায় যে আহ, বলে যে আমি হচ্ছে তোমাকে পেমেন্ট করতে পারছি না, এই প্রবলেমটা হচ্ছে, তোমার ইমেল অ্যাড্রেস শেয়ার করো, তাহলে এটা 100% ফেক বায়ার। ফাইবারে পেমেন্ট করতে বায়ারদের কোনো হ্যাসেল নাই, কোনো কিছু নাই, বা কোনো ঝামেলা হলেও সেটা আপনি সলভ করার ক্ষমতা নাই, মানে আমরা সেলারদের ওটা সলভ করার কোনো ক্ষমতা নাই। ঠিক আছে? তো কোনো বায়ার যদি এসে বলে যে পেমেন্ট করতে প্রবলেম হচ্ছে, বা তোমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দাও, বা তোমার ইমেইল অ্যাড্রেস দাও, এরকম ইনভয়েস দেখায়, তাহলে এটা 100% ফেক বায়ার।
ঠিক আছে, ফেক হোক রিয়েল হোক, যখনই কোনো বায়ার আমাদেরকে মেসেজ করবে ট্রাই করবেন 1 ঘন্টার মধ্যে তাকে হ্যালো হলেও একটা রিপ্লাই করে দেওয়া। একটু পরে দেখবেন যে ফাইবার তার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। ঠিক আছে, 5-10 মিনিট পরেই দেখবেন যে তার অ্যাকাউন্টটা নেই, ওটা ব্লক হয়ে গেছে। মানে ফাইবারের অ্যালগোরিদম এত বেশি স্ট্রং, এরা খুব দ্রুতই হচ্ছে এই ফেক অ্যাকাউন্টগুলো ব্লক করে দেয়। শফিকুল, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আপনারা ওই ইয়ে ইয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্টটাতে ফলো দিয়ে রাখতে পারেন, আর হচ্ছে ভিউজ করেন, আর পিনগুলো সেভ করতে পারেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।